হ্যালো গাইস, দিস ইজ রুবেল ফ্রম rubelitsolution। বন্ধুরা, অনেকে যারা মার্কেটপ্লেসের মধ্যে লিঙ্কডইন এবং ডেটা এন্ট্রির কাজ করে, লিড জেনারেশন এবং ডেটা এন্ট্রির কাজ করেন, তাদের অনেকেই প্রয়োজন হয় যে লিঙ্কডইনের ডাটাগুলো স্ক্র্যাপ করানো। ধরেন আপনাকে একটা ফিল্টার দেওয়া হলো, সেটা নর্মাল ফিল্টার হোক আর সেলস নেভিগেটর ফিল্টার হোক, সেই ফিল্টারের মধ্যে 500 জন মানুষের ডেটা দেয়া আছে। সেই 500 জন মানুষের ডেটাগুলো আপনারা কিভাবে স্ক্র্যাপ করবেন, এবং যদি আপনাকে কোনো কোম্পানির ফিল্টার দেয় সেক্ষেত্রে তো প্রবলেম হয়ে যায়। আমরা অনেকেই লিঙ্কডইনের প্রোফাইলগুলো স্ক্র্যাপ করতে পারি, কিন্তু লিঙ্কডইনের যে কোম্পানিগুলো থাকে, কোম্পানির নাম এবং কোম্পানির যে লিঙ্কডইন ইউআরএল বা এমপ্লয়ি সাইজ, এই সমস্ত কিছু বা ইন্ডাস্ট্রি, এগুলো আমরা স্ক্র্যাপ করতে পারি না, কারণ যে টুলসগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে সেই টুলসগুলো হচ্ছে পেইড। সো আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা লিঙ্কডইনের যে কোনো ডাটা, সেটা প্রোফাইলে যে কোনো প্রোফাইলের ডাটা হোক বা যে কোনো কোম্পানির ডাটা হোক, কিভাবে আপনারা স্ক্র্যাপ করতে পারবেন, তাও আবার ফ্রিতে। ঠিক আছে, তো আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করতেছি আমার এই চ্যানেলের ভিডিও থেকে আপনি খুব ভালো কিছু শিখতে পারবেন, যেগুলো থেকে অনলাইন আর্নিং আপনি ইজিলি স্টার্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফ্যান্টম বুস্টার। আপনারা যখন গুগলে এখানে সার্চ করবেন ফ্যান্টম বুস্টার, তো সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আসবে। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ফ্যান্টম বুস্টার, সেটাতে আপনারা ক্লিক করে ঢুকবেন। তারপর এখানে জাস্ট আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমরা নর্মালি যেরকম আমরা ফেসবুকে একটা ফর্ম ফিল আপ করে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বা বিভিন্ন ওয়েবসাইটে যেমন আমরা সাইন আপ করি, সেই প্রসেসটা ফলো করে জাস্ট এখানে ইমেল এবং অন্যান্য যে ডাটা, আপনাদের নাম এবং কোম্পানির নাম চাবে যখন, তখন আপনারা যে কোনো কোম্পানির নাম দিতে পারেন। আপনি গুগল দিতে পারেন, আপনি ফেসবুক দিতে পারেন, এবং আপনি আমার যে কোম্পানিটা আছে সেটা রুবেল আইটি সলিউশন, এটাও ইউজ করতে পারবেন। দ্যাটস নট ফ্যাক্টর। ওকে, তো এই টুলসটা দিয়ে আমরা কি স্ক্র্যাপ করতে পারবো এবং ফ্রিতে কিভাবে ব্যবহার করতে পারবো। যেহেতু টুলসটা হচ্ছে পেইড টুলস, আপনাকে 14 দিনের একটা ট্রায়াল ভার্সন দেবে। সেই 14 দিনের মধ্যে আপনারা এই ট্রেলটাকে ইউজ করে আপনারা যে কোনো কিছু স্ক্র্যাপ করতে পারবেন। এখন আমরা কি স্ক্র্যাপ করতে পারবো বন্ধুরা, এইখানে দেখেন, এখানে যখন অল ক্যাটাগরিতে আপনারা ক্লিক করবেন, এই যে টুলসটা আছে, এই টুলসটা হচ্ছে মাল্টি প্ল্যাটফর্মের জন্য টুলস। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাবেন গুগল ম্যাপ সার্চ, কোনো গুগলের ম্যাপে যে রেজাল্টগুলো আপনারা পান, সেগুলো আপনারা ফ্যান্টম বুস্টার যেটা আছে সেই টুলস দিয়ে আপনারা স্ক্র্যাপ করতে পারবেন। তারপর লিঙ্কডইন কন্ট্যাক্ট এক্সট্রাক্টর, লিঙ্কডইনের যে ইমেলগুলো থাকে, ফোন নাম্বার, এগুলো আপনারা স্ক্র্যাপ করতে পারবেন। আবার লিঙ্কডইনের যে কোম্পানির ইনফোগুলো থাকে, ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট বেশ কয়েকটা কোম্পানির ফিল্টার দিয়ে দিয়েছে, একটা ফিল্টারের মধ্যে, একটা সার্চ ফিল্টারের মধ্যে আপনাকে 1000 কোম্পানির লিস্ট দিয়ে দিল, আমাকে এগুলো এক্সেল শিটে এন্ট্রি করে দাও। তো আপনি একটা করতে গেলে তো অনেক সময় লাগবে। সো আমি এই প্রসেসটা দেখাবো যে এই টুলসটা কীভাবে ইউজ করবেন এবং আপনি কিভাবে আনলিমিটেড ডাটা স্ক্র্যাপ করতে পারবেন এবং লং টাইমের জন্য। এখানে যেহেতু বলছে যে 14 দিন, তারপর আমি একটা প্রসেস দেখাবো, একটা টেকনিক দেখাবো, যে টেকনিকটা ফলো করলে আপনারা এই টুলসটাকে লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন অনেকগুলো আছে। আপনারা লিঙ্কডইনের ইউআরএল দিয়ে দিলে আপনারা লিঙ্কডইন থেকে পুরো ডাটা পেয়ে যাবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, সব কিছু এরকমও দেয়া আছে। আবার লিঙ্কডইনের কোনো গ্রুপের মেম্বার যদি থাকে, সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলে জাস্ট আপনাদের মেম্বারের ডেটাগুলো স্ক্র্যাপ করে দেবে অটোমেটিকলি। জাস্ট আপনি লিঙ্কডইনটা দেবেন, মানে 2 মিনিটের একটা কাজ, আপনি জাস্ট এটা করবেন, দ্যাটস অল, আপনার কাজ হয়ে যাবে। তো এখানে ফেসবুকের গ্রুপের ডেটা, ইনস্টাগ্রামের ফলোয়ারের ডেটা, ইনস্টাগ্রামের যে হ্যাশট্যাগ সেটা, টুইটার, মানে মাল্টি প্ল্যাটফর্মের ডেটা আপনারা এখানে স্ক্র্যাপ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট একটা প্ল্যাটফর্ম লিঙ্কডইন থেকে কিভাবে আপনারা ডেটাগুলোকে স্ক্র্যাপ করতে পারবেন। ঠিক আছে, তাহলে দেরি না করে দেখাই। তো
তো লিঙ্কডইনে দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা আছে নর্মাল আর একটা আছে সেলস নেভিগেটর। ঠিক আছে, সেলস নেভিগেটর অনেক সময় ক্লায়েন্ট দিয়ে ফিল্টারগুলো দিয়ে দেয় অথবা আপনাকে ক্রাইটেরিয়া বলে দেয়। ধরেন আপনাকে ক্রাইটেরিয়া দিল মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটার নিউ ইয়র্ক সিটি বা যে কোনো একটা সিটি দিয়ে দিল যে এই ক্রাইটেরিয়ার মধ্যে যতগুলো রেজাল্ট পাও আমাকে দাও, এরকম যদি বলে তাহলে আপনারা ওই ফিল্টারটা তৈরি করে নেবেন লিঙ্কডইন সার্চ নেভিগেটরের মধ্যে। তারপর হচ্ছে ওই লিঙ্কটা জাস্ট এখানে ইউজ করে আপনি ডাটাগুলো স্ক্র্যাপ করতে পারবেন। ঠিক আছে, একবারে অটোমেশন এবং ইজি প্রসেস। আপনারা এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাবেন যে কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনারা স্ক্র্যাপ করতে পারবেন ডেটা। ঠিক আছে, তো আমি এখানে সেলস নেভিগেটরের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এদের যে এক্সটেনশন আছে ফ্যান্টম বুস্টারের, এই এক্সটেনশনটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে এক্সটেনশনটা, এইটা যদি আপনারা গুগলে সার্চ করেন যে ফ্যান্টম বুস্টার ক্রোম এক্সটেনশন, অথবা এখানে আপনারা দেখতে পাবেন এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন এখানে ওয়েবসাইটে। এই যে উপরে আপনারা যখন যাবেন, ঠিক আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটের মধ্যে ভিতরে গেলেই আপনারা ফ্যান্টম বুস্টারের যে এক্সটেনশনটা সেটা নিতে পাবেন। সেটার কাজ কি আমি আপনাদের বলতেছি, যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, সেই লিঙ্কডইন অ্যাকাউন্ট আর হচ্ছে এই যে ফ্যান্টম বুস্টার যে টুলসটা আছে তাদের মধ্যে কানেকশন করে দেবে। ঠিক আছে, কারণ আপনি একটা ওয়েবসাইটের মধ্যে কাজ করবেন, সেই ওয়েবসাইটের সাথে যদি আপনার কানেক্টেড না থাকে তাহলে এই যে টুলসটা, সেই টুলস হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে, যেটা লিঙ্কডইন হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক বা ফেসবুক হোক, সেই প্ল্যাটফর্ম থেকে ডাটাগুলো কীভাবে অ্যাক্সেস পাবে। ঠিক আছে, অ্যাক্সেস তো অবশ্যই পেতে হবে, সো আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নেবে। তো এখানে আসি কিভাবে কানেক্ট টু লিঙ্কডইন। এখানে লিঙ্কডইনে কানেক্ট করার জন্য এই যখন ক্রোম এক্সটেনশনটা আপনি অ্যাড করবেন এবং আপনার যখন linkedin.com যে আছে বা লিঙ্কডইন সেলস নেভিগেটর যে ইয়াটা আছে, লিঙ্কডইন সেলস নেভিগেটর যাই, এটার আপনি আগে লগ ইন করে রাখবেন। আপনার এই ব্রাউজার বা ক্রোম যে ব্রাউজার আছে এখানে একটা ট্যাবে আপনি ওপেন করে রাখবেন। ওপেন করার পর আপনাকে এখানে জাস্ট হচ্ছে কানেক্ট টু লিঙ্কডইন, এটাতে ক্লিক করলে দেখেন আপনার অ্যাকাউন্টের যে কুকিজ আছে সেই কুকিজটা আপনার এখানে নিয়ে নেবে অটোমেটিক। তারপর দেন এসে সেভ করে নেবেন। মাত্র 4টা আছে এখানে সেটিংস আছে, আপনারা 4টা সেটিংস থেকে এখানে কাজ করতে পারবেন। এখানে বলছে কিওয়ার্ড স্প্রেডশিট সেটিং, এখানে বলছে গিভ ইউর সার্চ ইন দ্য ফলোইং ফরম্যাট। ঠিক আছে, কিওয়ার্ড অথবা রুল অফ দ্য সেলস নেভিগেটর সার্চ, এইখানে আপনাকে সেই যে লিঙ্কটা আপনি এখানে দেবেন আপনার সার্চ ফিল্টারের লিঙ্কটা। ধরেন আমি এখানে কোম্পানি সার্চ করব, প্রোফাইল তো হচ্ছে অনেকেই স্ক্র্যাপ করতে পারেন, তো আমি একটা কোম্পানি সার্চ করি। যা ধরেন এখানে কোম্পানির হেড কাউন্ট দিলাম 11 থেকে 50, তারপর কোম্পানির লোকেশন আমাকে দিতে হবে। কোম্পানির লোকেশনটা সিলেক্ট করে নিব। সো এখানে আমরা একটু দেখি হেডকোয়ার্টার লোকেশন, কোম্পানি রেভিনিউ হেডকোয়ার্টার লোকেশন এখানে আমি দিলাম ক্যালিফোর্নিয়া, বা আপনাদের যেরকম ফিল্টার থাকবে সেরকম। হ্যাঁ, এখন ইন্ডাস্ট্রি আমি কোনগুলো নিব, আমি এখানে জাস্ট অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এই ইন্ডাস্ট্রিটা নিলাম। নেওয়ার পর 6500 রেজাল্ট আসছে। তারপর এখানে ডিপার্টমেন্ট হেড কাউন্ট, ফরচুন, তারপর এখানে নাম্বার অফ ফলোয়ার্স এখানে আমি দিলাম 1000 থেকে 5000, এরকম দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমার 554টা ডাটা অলরেডি চলে আসছে। এখন আমি এই কোম্পানিগুলোর নাম, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি বলেন, এমপ্লয়ি সাইজ বলেন, কোম্পানির যে লিঙ্কডইন ইউআরএল আছে সেই ডাটাগুলো কিভাবে স্ক্র্যাপ করব। এখানে একটাই সিম্পল কাজ করতে হবে, আপনাকে এই যে ফিল্টারের লিঙ্কটা আছে এটাকে কপি করে নিতে হবে। নেওয়ার পর আমি এখানে যে প্রসেসটা দেখাইছিলাম এখানে দেখেন আমি জাস্ট এখানে পেস্ট করে দেব, দেওয়ার পর সেভ করে দেব। আমার দ্বিতীয় স্টেপ শেষ। এখন তৃতীয় স্টেপ কি, নাম্বার অফ রেজাল্ট টু স্ক্র্যাপ। ঠিক আছে, আপনারা নর্মালি 2500 করে দেবেন, কারণ একটা লিঙ্কের মধ্যে সর্বোচ্চ আপনার 2500 থাকে। এই যে লিঙ্কডইন পেজ আছে, হ্যাঁ, সর্বোচ্চ 100 পেজ থাকবে, আর প্রতিটা পেজে 25টা করে, তার মানে 2500 ডাটা আপনি পাচ্ছেন। তো এখানে 2500 দিয়ে দেবেন।
তো নিচে কোনো কিছুই করার দরকার নাই। তারপর নাম্বার অফ স্প্রেডশিট রো টু প্রসেস পার লঞ্চ, এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপর আপনাকে সেভ করতে হবে। সেভ করার পর এখানে আপনি কোনো কিছুই করবেন না। হ্যাঁ, এখানে যদি অ্যাডভান্স অপশানে যান, এখানে অনেক কিছু দেখতে পাবেন। হ্যাঁ, এগুলো কোনো কিছুই দরকার নেই, আপনি নান দিয়ে আর এটা আছে ম্যানুয়ালি দিয়ে সেভ করে দেবেন। দেওয়ার পর আপনাকে লঞ্চ করার জন্য, আপনি যে ফিল্টারটা সেট আপ করলেন সেটা লঞ্চ করার জন্য এখানে আপনাকে একটা লঞ্চিং বাটন দিছে, জাস্ট এখানে লঞ্চে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে অলরেডি আমার স্ক্রাপিংয়ের যে প্রসেসটা সেটা রানিং হয়েছে, এবং এটা দেখেন এই যে নিচে দেখাচ্ছে কানেক্টিং টু লিঙ্কডইন, মানে এই যে টুলসটা, এই টুলসটা আমার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাতে কানেক্ট করতেছে। তারপর দেখেন আমার অলরেডি 25টা কোম্পানির ডেটা স্ক্রাপ হয়ে গেছে, এবং পেজ টুরও 25টা হয়েছে। তার মানে এখানে সাইডে দেখতে পাবেন টোটাল দেখেন 75টা অলরেডি আমার স্ক্রাপ হয়ে গেছে, 100টা হয়ে গেছে। তো টাইম দেখেন কত শর্ট টাইম। হ্যাঁ, আমি এখানে 554টা ডাটা যদি একটা করে কপি করতে যেতাম তাহলে আমার অনেক টাইম লাগতো, হিউজ টাইম। তো আমার এই টুলসটা দেখেন 554টা ডাটা আমার কত কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখেন 250টা ডাটা অলরেডি হয়ে গেছে, 275। হ্যাঁ, আপনারা এই ভিডিওর মধ্যে দেখেন যে কত তাড়াতাড়ি আপনারা এই ডাটাগুলো স্ক্র্যাপ করতে পারছেন। আমি জাস্ট এখানে আপনাদের কোম্পানি ডাটা দেখালাম। এভাবে আপনারা যদি কোনো ফিল্টারে প্রোফাইলগুলো থাকে, মানুষের যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর জব টাইটেল, তারপর লিঙ্কডইন ইউআরএল, তারপর ইমেল, এই সব ডাটাগুলো আপনারা ওইখানে স্ক্র্যাপ করতে, এই টুলসের মাধ্যমে স্ক্র্যাপ করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি কখনো আপনার এই স্ক্র্যাপিংটা হচ্ছে মনে করেন আপনার 1000 ডাটা আছে, সেখানে 500 ডাটা স্ক্র্যাপ করা একটু স্টপ হয়ে গেল, তখন আবার এখানে লঞ্চ করে দিবেন। লঞ্চ করে দিলে ওই যে আপনার শুরুতে যতগুলো স্ক্র্যাপ হয়েছে তার সাথে পরবর্তী যে স্ক্র্যাপগুলো বাকি আছে সেই ডাটাগুলো আপনাদের এখানে দিয়ে দিবে। হ্যাঁ, এখানে দেখেন আমাদের এইটা সাকসেসফুলি অথেন্টিকেট দেখাচ্ছে, আবার এটা মানে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন আমি ডাউনলোড করি, সিএসভি আকারে একটা ফাইল দিয়ে দিয়েছে, সেই সিএসভি আকারে ফাইলটা আমরা ওপেন করি। ওপেন করলে আমরা দেখতে পাবো যে কি ডাটা আমরা পেলাম। দেখেন বন্ধুরা, এখানে আমি যদি কাউন্ট করি আমার এখানে 576টা দেখাচ্ছে, আর এখানে ছিল কত 554টা, মেবি একটু বেশি ডাটা স্ক্র্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যতগুলো ডাটা ছিল সবগুলো ডাটা কোম্পানির ডাটাগুলো আমাকে দিয়ে দিয়েছে। কোম্পানির নেম দিয়েছে, কোম্পানির ইউআরএল দিয়েছে, তারপর কোম্পানির যে আইডি, তারপর কোম্পানির নর্মাল যে রেগুলার লিঙ্ক আছে সেটা দিয়েছে, কোম্পানির আবার টাইপ দিয়ে দিয়েছে মানে ইন্ডাস্ট্রি, তারপর কোম্পানির এমপ্লয় সাইজ, তারপর কোম্পানির লোগোর ইউআরএলগুলো। ঠিক আছে, তারপর কোম্পানির যে লিঙ্কডইন সেলস নেভিগেটরের যে লিঙ্কটা আছে সেটাও দিয়ে দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি এই ডাটাগুলো কখন স্ক্র্যাপ করেছি সে টাইম অ্যান্ড ডেট সবগুলো দিয়ে দিয়েছে। তো আমরা খুব ইজিলি এই ডাটাগুলো স্ক্র্যাপ করতে পারলাম। আপনারা যদি প্রোফাইলগুলো স্ক্র্যাপ করতে চান তাহলে এই টুলসটা আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটাই আপনারা ফলো করেন। জাস্ট আমি যখন লিঙ্কডইনে এখানে দেখেন আমি ব্যাক করি একটু এই সেটিংসটার, এখানে যখন আমি একটু ভিতরে যাই, সেটআপে যাই। হ্যাঁ, এখানে যখন আমি সার্চ এই যে লিঙ্কটাতে কোম্পানির লিঙ্ক সার্চ ফিল্টারের যে কোম্পানির লিঙ্কটা আছে সেগুলো দিয়েছি, মানে এখানকার যে সার্চ ফিল্টারের লিঙ্কটা এখানে জাস্ট কোম্পানির জন্য এই লিঙ্কটা দিয়েছি। আপনারা যখন লিড কাউন্ট করবেন মানে প্রোফাইলগুলো স্ক্র্যাপ করবেন তখন প্রোফাইলের ফিল্টার কমপ্লিট করার পর এখানে যে লিঙ্কটা থাকবে জাস্ট এই লিঙ্কটা এখানে দেবেন। প্রসেস ফুল একবারে সেম, আপনারা খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি স্ক্র্যাপগুলো করতে পারবেন। এখন মেন কথা আসি, এখানে দেখেন আমার অলরেডি 5টার মধ্যে একটা ইউজ হয়ে গেছে। আমি ফ্রিতে এই 5টা মানে কাজ করতে পারবো স্ক্র্যাপ করার জন্য এই 14 দিনের মধ্যে। হ্যাঁ, কিন্তু আমার যদি এগুলো শেষ হয়ে যায় তারপরে আমি কিভাবে ক্রেডিটগুলো নেব, বা এই যে 5টা ক্রেডিট দেয়া আছে বা 5বার যে চান্স আছে স্ক্র্যাপ করার জন্য সেটা কিভাবে আমি পাবো। তো আপনারা সিম্পলি এখান থেকে লগ আউট করে নেবেন, এই যে লগ আউট অপশন আছে। হ্যাঁ, লগ আউট করে নেবেন, তারপর আপনি যে ইমেলটা বা জিমেলটা ইউজ করেছেন সেই জিমেলটা জেনারেট করবেন। এখন আপনি জিমেল কিভাবে জেনারেট করবেন, জিমেল জেনারেটর
এখানে লিখলেন, লেখার পর এখানে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন জেনারেটর সামনে লেখা আছে, এখানে সামনে জাস্ট আপনার জিমেলের আগে যেটা আছে, ধরেন আপনার নাম আছে, আমি দিলাম রুবেল 22 এরকম দিলাম, ধরেন আপনার জিমেলটা এমন, এইটাকে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই ইমেলের অনেকগুলো ইমেল জেনারেট হয়ে গেছে। এখন আপনি এটার জন্য একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপর এটা শেষ হয়ে গেলে আপনি লগ আউট করে দেবেন, দেওয়ার পর কুকিজ টুকিজ একটু ক্লিয়ার করে নেবেন আপনার ওয়েবসাইটের জন্য ফ্যান্টম বুস্টারের। তারপরে এটার জন্য আপনি আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেভ প্রসেস। এখানে কোনো কিছু স্প্যাম হবে না, আপনি আবার 5টা নতুন করে স্ক্র্যাপ করার যে চান্সেস সেটা ওই টুলস থেকে ফ্রিতে পেয়ে যাবেন। এভাবে দেখেন এই টুলসটা থেকে যদি আপনারা এতগুলো অ্যাকাউন্ট খুলেন, তার মানে আপনারা লাইফ টাইমের জন্য, আপনি যদি আপনার জিমেলটাকে 16,000 জেনারেট করে নেন, তাহলে সেখান থেকে আপনি 16,000 অ্যাকাউন্ট খুলতে পারছেন। ক্যান ইউ ইমাজিন? ঠিক আছে, আপনারা এই প্রসেসটা ফলো করেন, আশা করতেছি আপনারা আপনাদের যে স্ক্র্যাপিংয়ের বিষয়টা সেটা খুব ইজিলি সলভ হবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা হয়তো ভিডিওর মধ্যে অনেক কিছু শিখতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন।